আপনারা সবাই কাতলা মাছের ঝোল রেগুলার খেয়ে থাকেন, কিন্তু ওলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুব কম জনই খেয়েছেন। একবার এইভাবে আপনারা কাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। আমার কিছু অসুবিধার কারণে আমি রেগুলার ভিডিও করতে পারছি না, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। এবার আমি এখানে 3টে ওলকপি নিয়ে নিয়েছি। এগুলোকে কেউ কেউ শালগমও বলে থাকে। ওলকপি আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব এবং আলুর দম করার জন্য যেমন সাইজে আমরা কেটে নিই সেই সাইজে ওলকপিগুলো কেটে নেব। ওলকপি কাটা হয়ে গেলে আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব এবং সেম সাইজে আমরা আলুগুলো কেটে নেব। আলু ওলকপি কাটা হয়ে গেলে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আলু ওলকপিগুলো ভেজে নেব। আলু ওলকপি ভাজার সময় আপনারা পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। এইভাবে যখন লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় আমরা একটা পাত্রে তুলে রাখব। এবার সেই তেলের মধ্যে আমরা যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম এক এক করে মাছগুলো লাল করে ভেজে নেব। মাছ এক সাইড লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইড আমরা উল্টে ভেজে নেব। মাছগুলো ঠিক দেখুন এইরকম লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবে। এবার সেই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি। তার সঙ্গে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা এবং পেঁয়াজ গলে যাওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এক এক করে আমরা মশলা দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আপনারা অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে সেই সময় 75 গ্রাম টক দই দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু ওলকপি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। যতটা পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ আপনারা এর মধ্যে জল দিতে পারেন। তরকারি যখন ফুটতে থাকবে সেই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবেন। তার সঙ্গে আপনারা ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেবেন এবং স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন। তার সঙ্গে ধনেপাতা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কাতলা মাছের ঝোল পারফেক্টলি তৈরি। এই কাতলা মাছের ঝোল আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।